রেড কালারের এই ক্যান্ডেলটা দিয়েই আজ ক্রিসমাসের একটা সুন্দর ডেকোর আইটেম বানিয়ে নেওয়া যাক। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে প্রথমে আমি ক্যান্ডেলটা নিয়ে নিয়েছি এবং তারপর একটা ফটোকপি এর ওপর রেখে সেটাকে পেন্সিলের সাহায্যে পিকচারটার একটা ইমপ্রেশন আমি ক্যান্ডেলটার ওপর নিয়ে নিচ্ছি। প্রথমেই আমি এখানে সেলোটেপের সাহায্যে ফটোকপিটাকে মোমবাতিটার ওপরে একটু সিকিউর করে নিলাম। তারপর একটা পেন্সিলের সাহায্যে একটু প্রেসার দিয়ে আমি ইমপ্রেশনটাকে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা খুব সিম্পল পিকচার নিয়েছি, কারণ ক্যান্ডেলের ওপর এখানে আমি কাজটা করছি, তো এই জন্য আমি এই পিকচারটা চয়েস করেছি। আপনারা কিন্তু ডিফারেন্ট পিকচার নিতে পারেন, তবে পিকচারটা একটু বড় আর সিম্পল হলে কিন্তু কাজটা করতে সুবিধা হবে। দেখুন, ক্যান্ডেলটার ওপর কিন্তু ফটোকপির ইমপ্রেশনটা খুব সুন্দর মতো এসে গেছে। এরপর একটা পেন্সিল বা যে কোনো ধরনের একটা শার্প টুল নিয়ে নিতে হবে। এরপর সামান্য প্রেসার দিয়ে খুব সাবধানে পিকচারটার বর্ডার লাইন থেকে আমি একটু একটু করে মোমবাতি তুলে নিচ্ছি বা স্ক্রাব করে নিচ্ছি। কাজটা একটু সাবধানে ধৈর্যের সাথে করতে হবে, কারণ বেশি প্রেসার পড়লে আবার ক্যান্ডেলটা একটু নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য আমি একটু একটু করে করছি, আর বাকি যে অংশটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আমি একটা ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলছি। আমার কাছে রেড কালারের ক্যান্ডেলটা ছিল বলে আমি এটা ইউজ করেছি। আপনাদের কাছে যদি হোয়াইট কালারের থাকে বা অন্য কালারের থাকে সেটাও ব্যবহার করতে পারেন। ফার্স্ট পার্টটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এরপর আসছে কালারিংয়ের পার্টটা। এখানে আমি একটা সিলভার কালারে 3D গ্লিটার কোন নিয়েছি। যেহেতু এটা রেড বেস, তার উপরে সিলভার বা গোল্ডেন যে কোনো কালারই ভালো লাগবে। আমার সিলভার কালারটা ভালো লেগেছে বলে আমি এটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে কালারফুলও করতে পারেন। এরপর পুরো বর্ডার লাইনটা আমি কালার করে নিচ্ছি। আর এই কালারটা দেওয়ার জন্য কিন্তু বর্ডার লাইনগুলো যদি স্মুথও না হয়, এই কালারটা কিন্তু সেটাকে স্মুথ করে দেবে। কালারটা হয়ে গেলে এটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। ক্যান্ডেলটার অপোজিট সাইডে আমি কিন্তু আরেকটা ডিফারেন্ট পিকচারও করেছি, কিন্তু সেই কাজটা ভিডিওতে দেখানো হয়নি, তবে তার একটা পিকচার আমি লাস্টে দেখাচ্ছি আপনাদের। কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন আর আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।